শনিবার রাত একদিকে কূটনৈতিক অচলাবস্থা, অন্যদিকে ভিন্ন এক দৃশ্য। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানাচ্ছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। তার কণ্ঠে স্পষ্ট হতাশা। খারাপ খবর হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. ঠিক সেই মুহূর্তে হাজার মাইল দূরে মিয়ামিতে ভিন্ন এক চিত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত মিক্সড মার্শাল আর্টসের উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে। খাঁচার পাশে দাঁড়িয়ে তিনি দেখছিলেন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট, মুখে ম্লান হাসি, হাতে থামস আপ, আর মুখে বলছেন, চুক্তি হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, যাই হোক আমরা জিতব, আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি। এই সময় ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার সন্তানরা, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং জনপ্রিয় পডকাস্টার জো রোগান। আর এর কিছুক্ষণ আগেই ফ্লোরিডায় যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন ওই কথা, চুক্তি হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, যাই হোক আমরা জিতব। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে মূল্যস্ফীতি, তেলের দাম বেড়ে চাপে পড়েছেন সাধারণ মার্কিন নাগরিকরা। যে পরিস্থিতির জন্য ট্রাম্পের নীতিকেই দায়ী করা হচ্ছে। ডেমোক্রেটরা ইতিমধ্যে অভিশংসনের দাবি তুলেছেন। তার মানসিক সক্ষমতা নিয়েও উঠছে প্রশ্ন। এমনকি ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার পর তার দীর্ঘদিনের কিছু সমর্থকও প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। যুদ্ধবিরতি ইস্যুতে ইসলামাবাদে যখন ব্যর্থ যুক্তরাষ্ট্র, তখন সন্ধ্যা জুড়ে ট্রাম্পের পাশে ছিলেন ইভাঙ্কা ট্রাম্প, টিফানি ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে অনুপস্থিত ছিলেন জামাতা জেরেড কুশনার। তিনি তখন পাকিস্তানে ভ্যান্স ও উইটকফের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। বিশ্ব রাজনীতির টানাপোড়েনে কূটনীতি আর বাস্তবতার এই দ্বৈত চিত্র এখন নতুন করে প্রশ্ন তুলছে, কোন পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র? আবার অনেকে বলছে, ডোনাল্ড ট্রাম্প যেন এক বদ্ধ উন্মাদ।